আসসালামু আলাইকুম। সবাইকে বৃষ্টি স্নাত একটি সুন্দর বিকেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমি ঘুরতে যাচ্ছি সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে। আমি কিন্তু স্মৃতিসৌধে ঘুরতে যাব বলে সাভার আসিনি। সাভার এসেছি, এখানে আমাদের অনেকগুলো রিলেটিভস আছে। ঈদের ছুটিটা একটু ওদের সাথে ঘুরবো বলে কাটাবো বলে কিন্তু সাভার এসেছি। তো এসেই যখন পড়েছি, তো এখানে হচ্ছে স্মৃতিসৌধ যেহেতু আছে, তো স্মৃতিসৌধটা একটু না ঘুরে গেলে কেমন যেন একটা খালি খালি লাগে না। তো সাভার যেহেতু ঘুরতে আসছি নতুন করে, আর স্মৃতিসৌধ দেখার জন্য সাভার আসা লাগবে না। ঘুরতে এসেছি, এক কাজে দুই কাজ করে গেলাম। ঘোরাঘুরিও হলো, আত্মীয় স্বজনদের সাথে দেখা হলো, আর স্মৃতিসৌধটা একটু পাশাপাশি ঘুরে গেলাম। আর আমরা যেখানে বেড়াতে এসেছি সেখান থেকে স্মৃতিসৌধটা হচ্ছে একেবারে ওয়াকিং ডিস্টেন্স, পায়ে হেঁটেই চলে যাওয়া যায়, 4-5 মিনিট লাগে। তো এসে দেখলাম এখানে এত 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 ক্রাউড, চারিদিকে প্রচুর ক্রাউড। একে তো ঈদের ছুটি, তারপরে ছিল শুক্রবার, সব মিলে হচ্ছে অনেক লোকজন ছিল। এই যে আমাদের জাতীয় স্মৃতিসৌধ 16ই ডিসেম্বরের মহান বিজয়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জাতীয় স্মৃতিসৌধ। কেমন যেন দেখতেই একটা পিস, একটা শান্তি, একটা ফিল হচ্ছিল। আমি এর আগে অনেকবার স্মৃতিসৌধে এসেছি, তখন হচ্ছে একদম সামনে স্মৃতিস্তম্ভের সামনে চলে যাওয়া যেত। তো এখন হচ্ছে অনেক লোকজন, তো পরিবেশটা একটু সুন্দর রাখার জন্য কর্তৃপক্ষ হচ্ছে কিছুটা আগে ব্যারিকেড দিয়ে দিয়েছে। তো আমি হচ্ছে এত সুন্দর ঘাসগুলো দেখে লোভ সামলাতে পারিনি, একটু খালি পায়ে হাঁটলাম কিছুক্ষণ। আর এই গাছগুলো হচ্ছে আমার অনেক পছন্দ। যাক, বিকালটা বেশ ভালোই কাটলো আমাদের আজকে।